বন্ধুরা, স্যামসাং লঞ্চ করেছে তাদের সবথেকে পপুলার সিরিজ গ্যালাক্সি S25 সিরিজ। আজকের ভিডিওটা আমাদের এই সিরিজের দুটো ফোন নিয়ে, S25 ও S25 প্লাস। এই S25 ও S25 প্লাসের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, এর দাম কত, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আসবে ডিজাইনের দিকে। দুটোতেই রয়েছে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম। টাইটেনিয়াম শুধু আলট্রাতে পাবেন, S25 ও S25 প্লাসে নেই। গ্লাস ব্যাক ম্যাট ফিনিশের সঙ্গে, যেটা দেখতে খুব প্রিমিয়াম। থিকনেসের সামান্য পার্থক্য রয়েছে। S25 রয়েছে 7.2 mm থিকনেস, আর প্লাসে 7.3 mm থিকনেস। হ্যাঁ, এবার ওজনেরও তফাৎ আছে। যেহেতু ব্যাটারি ছোট, S25 কম্প্যাক্ট সাইজ ফোন, S25 প্লাস একটু বড় ফোন। এর ওজন প্রায় 165 গ্রাম, S25 প্লাসে 190 গ্রামের কাছাকাছি। IP68 রেটিং দুটোতেই রয়েছে। স্টিরিও স্পিকার দুটোতেই পাবেন। হ্যাঁ, যদি কালারের কথা বলি, S25 পাবেন 7খানা কালারে। 4টে কালার ফ্লিপকার্ট অ্যামাজনে পাবেন, বাদবাকি 3টে কালার একমাত্র স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট। যেমন মিন্ট, আইসি ব্লু, সিলভার শ্যাডো ও নেভি কালার, এই 4টে কালার ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবল। বাদবাকি 3টে ব্লু, ব্ল্যাক, কোরাল রেড, পিঙ্ক, গোল্ড, এই 3টে কালার শুধুমাত্র স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। S25 প্লাসে 5টা কালার আছে, এটাও সেম, সিলভার শ্যাডো ও নেভি, এই দুটো কালার ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। বাদবাকি 3টে কালার ব্লু, ব্ল্যাক, কোরাল রেড, পিঙ্ক, গোল্ড, শুধুমাত্র স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এবার একটু ডিসপ্লের দিকে দেখে নিই। S25 কম্প্যাক্ট সাইজ ফোন, ওই জন্য ডিসপ্লে সাইজে ছোটো। 6.2 ইঞ্চ ফুল HD প্লাস ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। আর প্লাসে রয়েছে 6.7 ইঞ্চ কোয়াড HD প্লাস ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং দুটোতেই রয়েছে। অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যেহেতু এটি একটি LTPO প্যানেল, 1 Hz থেকে 120 Hz সুইচ করা যাবে, যার জন্য ব্যাটারি কনজাম্পশন কম হবে। 26 ইউনিট স্পিড ব্রাইটনেস দুটোতেই পাচ্ছেন। ভিশন বুস্টার টেকনোলজি দুটোতেই রয়েছে। কিন্তু হ্যাঁ, S25 প্লাসে প্রো স্কেলার টেকনোলজি পাচ্ছেন, যেটা S25 নেই। যদি কোনো ভিডিও কোয়ালিটি খারাপও হয়, এর সাহায্যে কোয়ালিটি এনহ্যান্স করবে, যার জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স খুব সুন্দর পাবেন। গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দুটোতেই রয়েছে। নেটফ্লিক্সে HDR10+ সাপোর্ট দুটোতেই পাবেন। আপনি যদি কম্প্যাক্ট সাইজ ফোন খুঁজছেন, তবে S25 বেটার হবে। যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো চান, তবে S25 প্লাসের দিকে যান, যেহেতু ডিসপ্লেটা বড়, প্লাস রেজুলেশনও ভালো আছে। এবার আসি প্রসেসরের দিকে। প্রসেসরে কিন্তু কোনো চেঞ্জ নেই, স্যামসাং আর ভালো কাজ করেছে। S25 সমস্ত ফোনেই সেম প্রসেসর দিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। S25, 25 প্লাস, আলট্রা সমস্ত ফোনেই স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি প্রসেসর পাবেন, যেটা 3 nanometer উপর বেস্ট। 8 Elite ফর গ্যালাক্সি মানে স্ন্যাপড্রাগন ও স্যামসাং যৌথভাবে কাজ করে এই প্রসেসরের ক্লক স্পিড আরও বাড়িয়ে দিয়েছে, যার জন্য এর ক্লক স্পিড অন্যান্য ফোনে 8 Elite থেকে বেশি আছে। আন্তঃ স্কোরে কিন্তু সামান্য ডিফারেন্স আছে। S25 আন্তঃ স্কোর প্রায় 2.3 মিলিয়নের কাছাকাছি, S25 প্লাস 2.5 মিলিয়নের কাছাকাছি। বলবেন এটা কী করে সম্ভব, প্রসেসর সমান? অপটিমাইজেশনের একটু পার্থক্য আছে। LPDDR5X র্যাম দুটোতেই পাবেন। UFS 4.0 স্টোরেজ দুটোতেই রয়েছে। BGMI 90 FPS বা এছাড়া অন্য কোনো হেভি মোবাইল গেম ইজিলি খেলতে পারে, হেভি টাস্ক কোনো সমস্যা নেই। গত বছরের থেকে সব থেকে বড়ো চেঞ্জ এই প্রসেসরের দিকে। এবার দেখে নিই ক্যামেরাতে কোনো পার্থক্য নেই, দুটোতেই সমান। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, 10 মেগাপিক্সেলের 3x টেলিফটো সেন্সর, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, 8K 30 FPS তো পাবেনই, তার সাথে 4K 60 FPS লগ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা সাধারণত প্রফেশনালরা ইউজ করে থাকে। 4K 30 FPS পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও প্রো ভিজুয়াল ইঞ্জিন রয়েছে, যার জন্য ইমেজ কোয়ালিটি আগেরবারের থেকে আরও বেটার হয়েছে। এবার আসবো ব্যাটারির দিক। ভিডিও শুরুতে বলেছিলাম যে ব্যাটারি ছোটো, যেহেতু কম্প্যাক্ট সাইজ ফোন। যেমন S25 পাবেন 4000 mAh ব্যাটারি, S25 প্লাসে রয়েছে 4900 mAh ব্যাটারি। চার্জিংও ডিফারেন্স আছে। S25 25 ওয়াট ফাস্ট চার্জিং, S25 প্লাসে 45 ওয়াট ফাস্ট চার্জিং। ওয়্যারলেস চার্জিং দুটোতেই সমান 15 ওয়াট। রিভার্স ওয়্যারলেস চার্জিংও দুটোতে সমান 4.5 ওয়াট। ব্যাটারির কথা বললে একটু বড় দিলে ভালো হতো, বাদবাকি ঠিক আছে, অপটিমাইজেশন ভালো করা আছে, কোনো সমস্যা হবে না। এবার যদি OS-এর ক্ষেত্রে আসি, OS-এ দুটোতে সমান, কোনো পার্থক্য নেই। One UI 7, যেটা বেস্ট অন Android 15। এছাড়াও 7 বছরের OS ও সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 2032 অবধি আপনি আপডেট পাবেন, বা বলতে পারেন Android 22। কানেক্টিভিটির কথা বললে এতেও কোনো পার্থক্য নেই।
যেমন ডুয়েল 5G সিম, ই সিম ইউজ করতে পারো, হয় একটা ফিজিক্যাল সিম, একটা ই সিম, আর না হলে দুটোতেই ই সিম ইউজ করতে পারো। ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, NFC, USB 3.2 Gen 1, যার জন্য ডেটা ট্রান্সফার খুব ফাস্ট হবে। এবার আসবো এআই এর দিকে, যার জন্য এস সিরিজ প্রসিদ্ধ। গ্যালাক্সি এআই ফিচার্স দেখলে কোনো পার্থক্য নেই। আলট্রাতেও যা রয়েছে S25 ও S25 প্লাসেও সেম এআই ফিচার্স, যেমন কল অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, নোটস অ্যাসিস্ট। এছাড়াও নতুন একটা ফিচার দিয়েছে নাও ব্রিফ, যাতে আপনি সমস্ত কাজের সামারি একবারে পেয়ে যাবেন। ও নাও বারের মাধ্যমে আপনি যদি কোনো গান শুনে থাকে বা কোনো অনলাইনে অর্ডার করে থাকেন, লক স্ক্রিনে তার স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও অনেকভাবে ইউজ করতে পারবেন। অডিও ইরেজার, আপনি যদি একটি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, এটা আপনার জন্য খুব ভালো ফিচার দিয়েছে। এর সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে যাবে। আরও রয়েছে পোর্ট্রেট স্টুডিও, স্কেচ টু ইমেজ, আমি আর উল্লেখ করলাম না, সমস্ত এআই ফিচার্স পাবেন। 2025-এ আপনি যদি সবথেকে বেস্ট এআই এক্সপিরিয়েন্স চান, এই সিরিজের থেকে বেটার ফোন হবে না। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখন কিন্তু এআই 80 to 90% কাজ আপনার অন ডিভাইস হবে, ক্লাউডে স্টোর হবে না, আপনার ডেটা আপনার ডিভাইসে থাকবে। সিকিউরিটির দিক থেকে দেখলে এটা খুব ভালো জিনিস। অ্যাক্রাস অ্যাপে জেমিনির সাথে ইন্টিগ্রেশন রয়েছে। স্যামসাংয়ের তো অ্যাপ রয়েছেই, তার সাথে থার্ড পার্টি অ্যাপে জেমিনির ইন্টিগ্রেশন রয়েছে, যার জন্য এআই এক্সপিরিয়েন্স খুব ভালো পাবেন। এবার আসবো দামের দিকে। দুটোই দুটো করে ভেরিয়েন্ট আছে। আর র্যামের কথা যদি বলি, 12 GB র্যাম সমস্ত ভেরিয়েন্টে পাবেন। 3টে ফোনেই আপনি 12 GB র্যাম পাবেন। সে আপনি S25 নিন আর আলট্রা নিন। S25 12 GB র্যাম ও 256 GB স্টোরেজের দাম 80,999 টাকা। ওই 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন, এই 71,000 টাকা কাছাকাছি চলে আসবে। 12 GB র্যাম ও 512 GB স্টোরেজের দাম 92,999 টাকা। এটাও 10,000 টাকা মতো ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার আসি প্লাসের দিকে। 12 GB র্যাম ও 256 GB স্টোরেজ, যার দাম 99,999 টাকা। এটা যদি আপনি প্রি অর্ডার করে থাকেন, 256 GBর দামে 512 GB পাবেন। 12 GB র্যাম ও 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,11,999 টাকা। এটা প্রি অর্ডার অফার রয়েছে, সেটা কিন্তু S25-এ নেই। এই ছিল বছরের সবথেকে পপুলার সিরিজের তুলনা। এর মধ্যে আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন।